হ্যাঁ ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কয় কেমন করে আল্লাহকে ভয় করবা? কয় ভয়টা করবা তো করার মতো ভয় করো। ব্যবসা যদি করার মতো না করে, ব্যবসায় কোনোদিন সাদা বাতি জ্বলে না, লাল বাতি জ্বলে, ঠিক কিনা বলেন? ক্ষেত যদি করার মতো ক্ষেত না করে, ক্ষেতে কোনোদিন ফসল ফোটে না। পরিশ্রম যদি করার মতো না করে, কোনোদিন সফলতা আসে না। পড়ালেখা যদি পড়ার মতো না পড়ে, করার মতো না করে, কোনোদিন পরীক্ষায় পাস করা যায় না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলে, মুসলমানদেরকে বলেন, ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করবা, কিন্তু ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া দুনিয়ার থেকে বিদায় নিও না, মুসলমান না হইয়া মারা যেও না। একটা আশ্চর্যজনক কথা। কথাটা বললো কাদেরকে? শুরুতে ঈমানদারদেরকে। আচ্ছা বলেন তো, কেউ ঈমানদার না হয়ে কি আসলে কেউ মুসলমান হতে পারে? ঈমানদার না হয়ে কেউ মুসলমান হতে পারে না। আবার ওই আল্লাহই বলতেছে ঈমানদাররা মুসলমান না হয়ে মরিও না। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বে কারীমের কাছে যেই মুসলমান দরকার, আমরা আসলে ওই মানের মুসলমান না। কারণ কি? কথাটা বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাফেররা মুসলমান না হয়ে মরিও না। ঈমানদারদেরকে বলতেছেন মুসলমানরা মুসলমান না হইয়া, ঈমানদাররা মুসলমান না হইয়া কি করিও না? মরিও না। সুতরাং বোঝা গেল আমরা যে প্রচলিত মুসলমান, এই মুসলমানিত্ব তার আল্লাহর কাছে কোনো দাম নাই। একটা ব্যক্তি যখন দুনিয়াতে মুসলমান হয়ে জন্মায়, তিনটা নিয়ামত আল্লাহ রাব্বে কারীম তাকে দান করেন। বলেন তো কয়টা নিয়ামত দান করেন? তিনটা নিয়ামত আল্লাহ রাব্বে কারীম তাকে দান করেন। এমন তিনটা নিয়ামত দান করেন যেই তিনটা নিয়ামত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরেও চেয়েও পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বানাইছে আল্লাহ, নবী হওয়ার পরেও আল্লাহর কাছে চেয়ে পায় নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাকে নবী বানাইছি, খুশি না? হ্যাঁ খুশি। কত? ওইখানেই চুপ থাকো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমার সাথে সবাই বলেন রাদিতু বিল্লাহি। সবাই বলেন, জোরে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। কোন মুসলমান যখন মুসলমান হয়ে দুনিয়াতে জন্মায়, কোন মুসলমানের ঘরে জন্মায়, বাংলার মুসলমান বলতেছিলাম, মুসলমানের ঘরে জন্মাবার পরে আল্লাহ রাব্বে কারীম তিনটা নিয়ামত দান করলেন, যা নবীরাও চেয়ে অনেক সময় পায় নাই। মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্মাবার কারণে আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব হিসেবে পেয়েছি। খ্রিস্টানের ঘরে জন্মায় কোনোদিন আল্লাহকে রব হিসেবে পায় না। তার কারণ হলো তার ধর্ম তাকে সরাসরি আল্লাহর প্রতি তাকে ন্যস্ত করে না। হিন্দুর ঘরে জন্মায় কোনোদিন সরাসরি আল্লাহকে পায় না। হিন্দুর ঘরে জন্মায় সরাসরি আল্লাহকে রব হিসাবে পায় না। বৌদ্ধের ঘরে জন্মায় কোনোদিন সরাসরি আল্লাহকে রব হিসাবে পায় না। মুসলমানের ঘরে জন্মাবার কারণে সরাসরি আল্লাহ রাব্বে কারীমকে রব হিসাবে পায়। বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে দিন হিসাবে পায়। হিন্দুর ঘরে জন্মায় কোনোদিন ইসলামকে দিন হিসাবে পাওয়া যায় না। খ্রিস্টানের ঘরে জন্মায় কোনোদিন ইসলামকে দিন হিসাবে পাওয়া যায় না। বৌদ্ধের ঘরে জন্মায় কোনোদিন ইসলামকে দিন হিসাবে পাওয়া যায় না। এবং 3 নাম্বার নিয়ামত বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমরা পেয়েছি। খুশি না বেজার? বলেন। খ্রিস্টানের ঘরে জন্মায় কোনোদিন নবীজিকে নবী হিসেবে তারা পায় নাই।
ঘরে জন্মায় কোনোদিন নবীকে নবী হিসাবে পায় নাই, বৌদ্ধের ঘরে জন্মায় অথবা পৃথিবীতে শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মাবা ছাড়া অন্য কোন ধর্মের ঘরে জন্মায় এই তিনটা নিয়ামত তারা পায় নাই। এজন্য যে দোয়াটা আপনাদেরকে পড়াইলাম, এই দোয়ার মধ্যে লেখা রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। আপনারা খুশি কিনা বেজার? রাদিতু বিল্লাহি রাব্বা, আবার বলেন রাদিতু বিল্লাহি রাব্বা। অর্থ হলো আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি খুশি। আর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। এই তিনটা শব্দ, এই তিনটা কথা এই দোয়ার মধ্যে আল্লাহর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকালবেলা 3 বার পড়ে, বিকালবেলা 3 বার পড়ে, কঠিন ওই হাসরের ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নফসি বলে দৌড়াবে, গায়ের ভিতরে কোনো কাপড় থাকবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক টুকরো কাপড় দিয়ে উঠাবেন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, এই দোয়াটা সকালে যে 3 বার পড়বে, বিকালে যে 3 বার পড়বে, কিয়ামতের এই কঠিন ময়দানে স্বয়ং আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে খুশি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কার সুখ করবেন না, যেগুলো শুনবেন মাহফিলে এসে, যেগুলো শুনবেন মাহফিলের ওয়াজ মাহফিলে রেখেই যাবেন না, বরং মাহফিলের ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, তবেই এই মাহফিল শোনা আমাদের কাজে আসবে। প্রচলিত মুসলমান বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে এই মুসলমানের দাবি নাই। প্রচলিত ইমানদার, এই ইমানদারের দাবি আল্লাহর কাছে নাই, দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম কোন ইমানদারের দাম, কোন মুসলমানের দাম। আমরা চুরিও করি, বাটপারি করি, মাঝে মাঝে নামাজও পড়ি, আবার বলি আমার ইমান ঠিক আছে, চুরি করলে কি হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে অনেক মানুষ এমন হবে যারা কোরআনের একটা আয়াত পড়তে পারে না, মুসলমান। ইভেন আমি যদি বলি সূরা ফাতিহাটা শুদ্ধ করে যদি বলেন, অনেক মুসলমান এমন আছে সূরা ফাতিহাও শুদ্ধ করে বলতে পারে না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যখান থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি, সমস্ত বিষয়ের প্রতি আমি ঈমান এনেছি। ওই ব্যক্তি নিজেকে ঈমানদার বলে দাবি করলেও স্বয়ং আল্লাহ বলেন, আমার খাতায় তুমি ঈমানদার না। আদম শুমারির ভিতরে তোমার নাম মুসলমান থাকতে পারে, তোমার নাম ঈমানদার থাকতে পারে, আমার খাতায় তুমি মুসলমান না, তুমি ঈমানদার না। একটু সামনে আগান সবাই, একটু সামনে আগান, একটু সামনে আগান, সকলে একটু সামনে আগান, সকলে একটু সামনে আগান। সবাই দাঁড়ায় যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তো দাঁড়ায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগান যান, আগান যান ভাই, একটু আগান, পিছনে অনেক মানুষ বসতে জায়গা পাচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাংলার মুসলমান, বলতেছিলাম কোন মুসলমানের দাবি আল্লাহর কাছে, কোন মুসলমানের দাম আল্লাহর কাছে? যেই মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল কারীম জান্নাত রেখেছেন। কয় মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে বড় যে নিয়ামতটা মরার পরে একটা ব্যক্তিকে দান করলেন, ওই নিয়ামতটা হলো মুসলমান হওয়ার কারণে তাকে কোনোদিন শ্মশানে নেওয়া হয়েছে কিনা বলেন? মুসলমান হওয়ার কারণে তাকে কি কোনোদিন শ্মশানে নেওয়া হয়? হিন্দু হওয়ার কারণে শ্মশানে নিয়ে পুড়ায় দেওয়া হয়। মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল কারীম একটা সম্মান তার কপালে দিয়ে দিছে। মুসলমান কোনোদিন যদি নামাজ না পড়ে, কোনোদিন যদি কোনো মতে একবার দুইবারও নামাজ পড়ে,
তার জানাজাটা হালাল হয়ে যায়, দুনিয়ার আগুন থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার কারণে দুনিয়ার আগুন থেকে 1 নম্বরে মাফ, দুনিয়ার আগুন থেকে 1 নম্বরে মাফ। এবার জাহান্নামের আগুন থেকে মাফ করার জন্য কিছু করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে চাইলে ইমানদার সবাইকে বানাই দিতে পারতেন, সবাইকে নামাজি বানাই দিতে পারতেন। এই কথাটা কোরআনে কত সুন্দর ভঙ্গিমায় বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। তোমার প্রতিপালক যদি চাইতো রে মুমিন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি, জমিনের উপরে যত মানুষ আছে সবাই ইমানদার হয়ে যাইতো, একটাও চোর থাকতো না, সবাই নামাজি হয়ে যাইতো, সবাই কোরআন পড়নেওয়ালা হয়ে যাইতো, সবাই তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাইতো, সবাই হয়ে যাইতো, কোনো খারাপ মানুষ থাকতো না। তোমার প্রতিপালক যদি চাইতো, যদি এইটাই চায়, তাহলে পরীক্ষার কি হইল? তাহলে পরীক্ষার কি হইল? এই যে আজকে আপনারা আসছেন শুধু ওয়াজ শোনার জন্য না, কিছু শিখার জন্য, ঠিক কিনা বলেন? না শিখলে পরে গিয়ে আপনি ওই তবকায় পৌঁছাবেন কোন ভাবে? আল্লাহ তাআলা তো ভালো মন্দের পরীক্ষাটা রাখছেন এই জায়গায়। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কয় জিনিস দরকার বলেন? 2 জিনিস দরকার। খাঁটি মুসলমান হওয়ার জন্য 2 জিনিস দরকার। আমি আজকে আপনাদেরকে নামাজের ওয়াজ করব না, আপনাদেরকে নামাজের ওয়াজ করব না, হজের ওয়াজ করব না, মাহে রমজানের রোজা রাখার ওয়াজ করব না রে মুমিন। এমন একটা বিষয় আপনাদেরকে আমি ওয়াজ করব, একটা ব্যক্তি হাজারো নামাজি, হাজারো তাহাজ্জুদ গুজার, হাজারো তেলাওয়াতকারী, কিন্তু ওই এক আমল যদি ধরা খায় তাহলে সব শেষ। ওই এক আমল ধরা খাইলে সমস্ত আমল শেষ। 1000টা নামাজ বাতিল, 1000টা রোজা বাতিল, 1000টা হজ বাতিল, 1000টা জিকির বাতিল, 1000টা জিকির বাতিল, পৃথিবী দুনিয়ার থাকাদার সমস্ত দান সৎকার সবকিছু বাতিল যদি ওই এক আমল না থাকে, ওই এক আমল না থাকে। দুনিয়ায় যখন তুমি জন্মাইছ, দুনিয়ায় বাবারা যখন আমি জন্মাইছি, জন্মাবার সাথে সাথেই ডান কানে আজান আর বাম কানে একামত হয়ে গেছে কিনা বলেন? ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে একামত হয়ে গেছে। আজানও শেষ, একামতও শেষ। এবার বলেন তো কাজ কার? ইমাম সাহেবের। এবার কাজ কার? মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছে, সময় মতো একামতও দিয়ে দিয়েছে। ইমাম সাহেব এবার আল্লাহু আকবার কি 6 ঘন্টা পরে বলে? আল্লাহু আকবার কি 1 মিনিট পরে বলে? কয়েক সেকেন্ড পরে বলে। আপনার আমার জন্মাবার পরেই আজান এক কান থেকে হয়ে গেছে, আর এক কান থেকে একামত হয়ে গেছে। বাদ বাকি ইমাম সাহেবের আল্লাহু আকবার বলা পর্যন্ত একটু একবারে অল্প সময় বাকি, এই সময়টাই আপনি আমি দুনিয়াতে ভালাভালি করতেছি। গত বছর এমন সময় এই বাংলার জমিনে বহুত মানুষ ছিল কি ছিল না, যারা বহুত আশা করেছিল যে এই বয়সটা এভাবে কাটিয়ে দিব, একটু বয়স হলেই নামাজি হয়ে যাব। ছিল কি ছিল না? বহুত মানুষ এমন ছিল কয়েকদিন পরেই তওবা করে ভালো হয়ে যাব। বহুত মানুষ এমন ছিল কয়েকদিন পরেই নামাজটা ভালো মতো ধরবো আর ছাড়বো না। বহুত মানুষ এমন ছিল আগামী বছর থেকে রোজা রাখবো, নামাজ পড়বো, হাজি গাজি সব হয়ে যাব। এরকম নিয়তের বহুত মানুষ ছিল কি ছিল না বলেন? আজকে জমিনের উপরে তারা নাই। কারণ একামত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ইমাম সাহেবের তাকবীর বলার অল্প একটু সময়, যার যখন আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গেছে। বাবার একটু অন্তরের সাথে ফিকির করো, চিন্তা করো, মনটাকে বুঝাও। এই জমিনের উপরে যে সন্তানের জন্য নামাজকে আজকে বাদ দাও, কোরআন তেলাওয়াতকে বাদ দাও, নবীর সুন্নতকে বাদ দাও। তোমার ইন্তেকালের পরে তোমার সম্পদের ভাগগুলো সবাই নিয়ে যাবে। তোমার গাড়ির ভাগ তোমার সন্তানরা নিবে, তোমার বাড়ির ভাগ তোমার সন্তানরা নিবে। কিন্তু যে সন্তানদের জন্য বহু নামাজ, বহু রাসূলের আদর্শকে ছেড়ে তুমি সম্পদ কামিয়েছো, একটা গুনাহের ভাগ তোমার আত্মীয় স্বজন কেউ নিবে না। এই একটা গুনাহের ভাগ কেউ নিবে না, কেউ নিবে না। ইয়া নফসি ইয়া নফসি শুরু হয়ে যাবে। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, আমি ওই আমলটার কথা বলবো যে আমলটা করলে পরে আপনার সমস্ত আমল ঠিক থাকবে। সেই আমলটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে বলতেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করতেন, হাদিসের আলোচনা করতেন। তার কারণ হলো যতদিন পর্যন্ত মুসলমান ধর্মের নিকটে 2টা নিয়ামত থাকবে। কয়টা নিয়ামত বলেন?
দুইটা নিয়ামত থাকবে। আমি শুরুতেই হাদিসটা বলেছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চলে যাব, দুইটা নিয়ামত তোমাদের মাঝে রেখে যাব। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন আর একটা আমার আদর্শ। আমার কোরআন আর আদর্শ যদি মুমিন যদি ধরে রাখতে পারো, দুনিয়ার কোনো পরাশক্তি নাই তোমাকে ধ্বংস করতে পারে। দুনিয়ার কোনো পরাশক্তি নাই তোমাকে ধ্বংস করতে পারে। মেরে মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীর ভিতরে ইসরায়েলের যে হানার কারণে পৃথিবীর উপর থেকে রাফা নামক শহরটা ডুবে গেল। তারা তো মাজলুম হিসেবে ডুবে গিয়েছে। কিন্তু যদি কোরআন ও হাদিস থেকে আমরা দূরে সরে যাই, যদি কোরআন আর হাদিস থেকে দূরে সরে যাই, রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাই, তাহলে ওই রাফা এই বাংলার জমিনে কায়েম হওয়া সম্ভব। নতুবা যদি কোরআন ও হাদিসের সাথে দেখি, আলেম ওলামাদের সাথে দেখি, এই বাংলার জমিনের লক্ষ কোটি ওলামায়ে কেরামের নেতৃত্বে চলি, কোরআন ও হাদিসের নেতৃত্বে চলি, পৃথিবীর কোনো স্বৈরা শাসক, কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার আমাদের উৎখাত করা তো দূরের কথা, আমাদের দিকে চোখ রাঙিয়েও তাকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, দুই জিনিস কোনো পৃথিবীর কোনো পরাশক্তি তোমাকে ধ্বংস করতে পারবে না, এক হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এবার দেখেন ওই কথাটা মিলান, আমাদের এখানে যারা আছি প্রত্যেকটা মানুষের জন্য কোরআন এবং হাদিস শিখা, প্রাথমিক শিক্ষাটা শিখা ফরজ। প্রাথমিক শিক্ষায় আমাদের এখানে অনেকে আছেন যাদের দাড়ি সব পাইকা বুড়ো হয়ে গেছে, সূরা ফাতিহা এখন ঠিক করে বলতে পারবে না। মেরে মুহতারাম হাজিরিন, বড় কঠিন মাসালা, বড় কঠিন মাসালা। এবার বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, কিয়ামতের ময়দানে বলো মানিল মুফলিস, মুফলিস কে? মানিল মুফলিস, মুফলিস কোন ব্যক্তি হবে কিয়ামতের ময়দানে? মুফলিস বোঝেন? মুফলিস হলো যার সম্পদ বলতে কিচ্ছু নাই, একবারে মিসকিন, কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি মুফলিস হলো ওই ব্যক্তি যার কোনো সম্পদ নাই, টাকাও নাই, পয়সাও নাই, সম্পদ নাই। সম্পদ বলতে তার কাছে কিছুই নাই। এই ব্যক্তি হলো চূড়ান্ত পরাজয়ের ভিখারি, চূড়ান্ত পরাজয়ের মিসকিন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, না না, এই ব্যক্তি মুফলিস না, কিয়ামতের ময়দানে মুফলিস, কিয়ামতের ময়দানের ভিখারি, অসহায় ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির আমলনামে হাজারো নামাজ আছে কিন্তু কোনো কাজে লাগে না, হাজারো জিকির আছে কিন্তু কোনো কাজে লাগে না, হাজারো তেলাওয়াত আছে কিন্তু কোনো কাজে লাগে না, লক্ষ কোটি দান তার আমলনামায় আছে কিন্তু কোনো কাজে লাগে না। যেগুলো কিয়ামতের ময়দানে কাজে লাগার কথা ওইগুলোই কোনো কাজে লাগে না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা হতাশা চলে আসছে, হায় হায় কি কয়, এই যদি অবস্থা হয় তাহলে হাশরের ময়দানে আমাদের কি অবস্থা হবে? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফলিস হলো ওই ব্যক্তি, মুফলিস হলো ওই ব্যক্তি যার নামাজ কালাম কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। কেন? আচরণটা সুন্দর ছিল না। সেই আমলটা হলো কি? আখলাকটা সুন্দর ছিল না, আচরণ সুন্দর ছিল না। হাশরের ময়দানে মিজানের পাল্লাটা এত বড়, মিজানের পাল্লা এত বড়, আরশ বহনকারী ফেরেশতারা হাশরের ময়দানে যেদিন, হাশরের ময়দানে যেদিন মিজানের পাল্লাটাকে ধরে নিয়ে আসবে, বলে মিজানের পাল্লাটা এত বড়, মাসালান সহজে বুঝবেন। একটা মিজানের, একটা আপনারা যে আলু তরকারি এগুলা মাপেন, একটা পাল্লা থাকে কি থাকে না? এখন তো ডিজিটাল বের হয়েছে, এছাড়া ডিজিটালের উপরেই ধরেন যদি বোঝাই, তার উপরে যে জায়গা থাকে এখানে যদি কয়েকটা সরিষার দানা আপনি ফেলে দেন, এটা কি খুব বড় মনে হবে? মিজানের পাল্লা হচ্ছে এটা, এত বড় মিজানের পাল্লা, তামাম দুনিয়াটাকে যদি মিজানের পাল্লায় রাখা হয়, সরিষার দানার মতো এক কোনায় পড়ে থাকবে, পুরো জায়গাটাই ফাঁকা থাকবে। সুবহানাল্লাহ, এত বড় মিজানের পাল্লা। রাসূল বলেন ওই মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে আমলটা হবে, সেই আমলটা হবে তোমাদের আখলাক, তোমাদের চরিত্রের সওয়াব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি হাজার অনেক বছরকে বছর নামাজ পড়তে পারেন, কিন্তু চরিত্রকে সংশোধন করা নামাজ পড়তে পারার চেয়েও কঠিন কাজ।
চরিত্রকে সংশোধন করতে পারা, অভ্যাসকে সংশোধন করতে পারা। নামাজ পড়াটা সহজ, 1 লক্ষ টাকা মাহফিলে দান করে দেওয়া সহজ, কিন্তু কারো গীবত করবো না, কারো ব্যাপারে সামাজিক অশ্লীলতা ছড়াবো না, এটা কঠিন। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবীদেরকে বলে, ওগো আমার সাহাবীরা শুনো, তোমাদেরকে আজকে আমি একটা জান্নাতি ব্যক্তিকে দেখাবো, জান্নাতি লোক দেখাবো। সমস্ত সাহাবায়ে কেরাম আসে বসা, রাসূলের সাহাবী আসলেন, কতক্ষণ কথা বলেন, চলে গেলেন। নবীজি বললেন, এই সাহাবী চলে গেলেন, এই সাহাবী হলো জান্নাতি সাহাবী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি সাহাবী নবীজির মুখে সার্টিফিকেট পেয়ে গেছে। গালেবান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির জামাতা। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী, যে সাহাবীর জন্ম হয়েছে পবিত্র কাবা শরীফের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। তার মায়ের নিফাসের রক্ত বের হয় নাই, এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাকাব হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহা। তিনি ছোটকাল থেকে কোনোদিন মূর্তিকে সিজদা করেন নাই। আল্লাহ তাআলা তার কপালটাকে মাহফুজ রেখেছেন। যিনি প্রথম নামাজ শিখেছেন হযরতে খাদিজাতুল কুবরা আম্মাজান, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রথম নামাজ শিখেছেন, আদর্শ শিখেছেন রাসূলের কাছ থেকে। বিয়ে করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে ছোট কন্যা, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, কোন আমলের কারণে ওই ব্যক্তি জান্নাতে, আমি এটা দেখব। সাহাবীর কাছে চলে গেলেন, চলে গিয়ে বললেন, আমার স্ত্রীর সাথে, আমার পরিবারের সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আমি তোমার কাছে 3টা দিন মেহমান হতে চাই, আমাকে মেহমান ডাকবা কিনা? সাহাবী বলে, হ্যাঁ মেহমান ডাকবো রে মুমিন, কোনো সমস্যা নাই, মেহমান হয়ে থাকতে পারো। আরবদের প্রচলিত ছিল এইভাবে মেহমান হওয়া, মেহমানের কদর করত। আমাদের মেহমান আসলে, আর আমাদের সময়ে মেহমান আসলে, মেহমানরা আমরা বলি বাসার থেকে খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন, খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন। আগে প্রচলিত ছিল মেহমান 1 দিন 2 দিন 3 দিন মেহমান থাকে, তারপরে হয় মেজবান। মেজবানরা মেহমানদের জুতা ছাতি লুকায় রাখত। আর এখন বলে যে খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন। জাতির কপাল তো এই আখলাক থেকেই পড়েছে। মেহমান কারো রিজিক খায় না, মেহমানের রিজিক খায়, বরঞ্চ মেহমানের কারণে আপনার 40 দিনের রিজিক আল্লাহ তাআলা আরো ব্যবস্থা করে দেয়, যদি ওই ঈমান, ওই ইয়াকিন নিয়ে মেহমানকে মেহমানদারি করাইতে পারে। মেহমান 3টা দিন যাবত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দিনের বেলায় সাধারণ কাজ করে, রাতের বেলায় ঘুমায় যায়, তাহাজ্জুদের নামাজও তেমন একটা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা ঘুমায় যায়। বিশেষ কোনো আমল দেখলেন না, বিশেষ কোনো আমল না দেখে 3 দিন পরে বলতেছেন, দেখো আমি চলে যাই, 3টা দিন যাবত একটা মিথ্যা অজুহাত দিয়ে আমি তোমার কাছে রইলাম, আমার পরিবারের সাথে আমার ঝগড়া হয়েছে, ঝগড়া মগড়া আমার কিছুই হয় নাই, আমার ঝগড়া কিছুই হয় নাই। 3টা দিন যাবত আমি তোমাকে ফলো করলাম, 3টা দিন যাবত ফলো করলাম। নবীজি বলেছেন, দুনিয়াতে যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে তুমি তাকে জান্নাতি দেখো। 3টা দিন যাবত তোমাকে রাতভর তাহাজ্জুদ পড়তে দেখি নাই, 3টা দিন যাবত তোমাকে আমি হাজার হাজার দিরহাম সদকা করতে দেখি নাই, এই 3টা দিন যাবত আমি তোমাকে অনেকটা বেশি সদকা করতে দেখি নাই, তাহাজ্জুদ পড়তে দেখি নাই, অনেক আমল করতে দেখি নাই, নামাজ পড়তে দেখি নাই। বলো কোন আমলের বদৌলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দুনিয়ার জমিনে জান্নাতের ঘোষণা দিয়েছে? কোন আমলের বদৌলতে তোমাকে দিয়েছেন ওইটা আমাকে বলতে হবে তোমাকে। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন, শুধু মানুষ থেকে নয়, শয়তান থেকেও ইলম নিয়েছেন। কার থেকে? শয়তানের কাছ থেকেও শিক্ষা নিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনেন নাই ওই হাদিসের কথা, যে প্রত্যেক ফরজ নামাজের পরে যখন কোনো ব্যক্তি কি পড়ে, আয়াতুল কুরসি পড়ে, এরপরে যে কোনো অবস্থায় রাতের বেলা ভূতে ধরছে বা কোথাও খারাপ জায়গা, ওইখানে থেকে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে আর ফু দেয়, ওই আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দেয়, কোনো জিন্নাতের ক্ষতি, সে সমস্ত জিন্নাতের ক্ষতি থেকে সে বেঁচে যাবে। এই হাদিসের রাবিকে জানেন? এই হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা, আর এই আবু হুরায়রাকে এই হাদিস বলছে স্বয়ং শয়তান।
লম্বা চড়া হাদিস। এই হাদিসটা বলেছে শয়তান নিজে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমরা তো মসজিদে যে টাসটুস করে কপালে কোনো মতো মুরগির মতো ঠোকর দিয়ে চলে আসি, একটু শিখি না, একটু এলেম শিখি না। আমাদের পরিবর্তন হয় না। 40, 50, 60, 70 বছর একজন ব্যক্তি মাহফিলের ময়দানে এসে নামাজ পড়ে, ওয়াজ শুনে, সমস্ত কিছু শোনার পরেও তার কালেমাটা শুদ্ধ না। ঠিক কিনা বলেন? কালেমা শুদ্ধ না, সূরা ফাতিহাটা শুদ্ধ না। আমার কথা হলো এটা, 40টা বছর পর্যন্ত একটা শিক্ষিত ইমামের পিছনে আপনি নামাজ পড়ার পরে আপনার যদি নামাজের এই অবস্থা হয়, তাহলে নিজের সাথে একটা মুহাসাবা করেন। মুহাসাবাটা হচ্ছে এই, আমি যদি বলি আমার সামনে আপনি অথবা 10টা মানুষের সামনে 2 রাকাত নামাজ পড়ে আপনি আমাদেরকে একটা ইন্টারভিউ দিবেন, এইখানে ম্যাক্সিমাম লোক আছে বলবে না। ঠিক কিনা বলেন? এই পরীক্ষা দিতে পারবে না। তা আমার কথা হচ্ছে 10টা মানুষের সামনেই যদি আপনার নামাজটা না হয়, যিনি লক্ষ কোটি অসংখ্য মানবের রব, ওই রবের সামনে আপনার নামাজ কিভাবে হবে? আপনি টেস্টে ফেল মারছেন, ফাইনাল তো দূরের কথা মিয়া। ঠিক কিনা বলেন? এজন্য যত বেশি মাদ্রাসা হবে তত বেশি কোরআন ও হাদিসের শিক্ষা সম্প্রসারিত হবে, যত বেশি দ্বীনি অঙ্গন হবে, যত বেশি আপনাদের দ্বীনি ধর্মীয় আগ্রহ বাড়বে, তত বেশি মানুষ শিক্ষিত হবে, ধর্মীয় জায়গা থেকে মূর্খ থাকবে না, অন্ধ থাকবে না। আমাদের এই বাংলাদেশের ভিতরে দেখেছি মাশাআল্লাহ, এদেশের যত বড় বড় ধরনের নেতা হোক, যত ধরনের উপর লেভেলের ব্যক্তি হোক, সব বেয়াদবি করে, কিছু বেয়াদব ছাড়া আলেমদের সাথে বেয়াদবি কেউ করে না। সবাই ওই জায়গায় ধরা। তার কারণ হলো হাসরের কঠিন ময়দান। ওই হাসরের কঠিন ময়দানে 4 শ্রেণীর মানুষ কেবল সমস্ত মানুষের সুপারিশ করবে। 1 নাম্বার, এর মধ্যে 3 নম্বরে হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। হযরত উলামায়ে কেরাম, মেরে মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম ওয়াজ তো খালি শুনেন, আজকে ওয়াজ কিছু খাওয়াই দেওয়ার চেষ্টা করব। যদি খাইতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সকলে। আল্লাহ রাব্বুল কারীম কবুল করেন। 10টা মানুষের সামনে যদি আপনার নামাজটা না চলে, যৌক্তিক কথা, 10টা মানুষের সামনে আপনার নামাজটা যদি না চলে, তাহলে কিভাবে ওই আল্লাহর সামনে, যিনি লক্ষ কোটি মানুষের, অসংখ্য মানুষের রব, তার সামনে আপনার নামাজ কোনোদিন চলবেই? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন মুসলমান হয়ে মইরো। মুসলমান, তুমি যেটাকে মুসলমান বলো, চেন কাটাইলে মুসলমান হয়ে যায়, আল্লাহ বলেন আমি ওটাকে মুসলমান বলি না। আমি বলি মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন আইনানে খুদ মাদসতে খাজাদাদন। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন আইনানে খুদ মাদসতে খাজাদাদন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ বলেন আমি মুসলমান বলি ওই ব্যক্তিকে যার সমস্ত শক্তি, যার সমস্ত ইচ্ছা রাখে, আমি আল্লাহ রাব্বুল কারীমের হুকুমের তলোয়ারের সামনে নিজের গর্দানটাকে দিয়ে দিছি। আল্লাহ বলেছে হারাম খাওয়া যাবে না, কোনোদিন খাবো না। আল্লাহ বলেছেন নামাজ কামাই দেওয়া যাবে না, কোনোদিন দিব না। আল্লাহ রাব্বুল কারীম যা বলেছেন এই কথার উপর থেকে কোনোদিন নিজের কথাকে লাগায় নাই। এই ব্যক্তিকে বলা হয় মুসলমান। আল্লাহ বলেন আমি ওই মুসলমানকে ক্ষমা করব। মেরে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সাহাবী শিখলেন কোন জিনিসের কারণে তোমাকে আল্লাহর রাসূল জান্নাতি বলছে, আমাকে একটু বলো। সাহাবী বললেন আমি তোমাদের মতো হয়তোবা দিনের বেলা অনেক তাহাজ্জুদ পড়ি না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি না, দিনের বেলা অনেক সাদকা করি না, অনেক আমল আমি করি না, কিন্তু ছোট্ট একটা আমল আমি করি। ওই ছোট্ট একটা আমল করার কারণে হয়তোবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওই ব্যাপারটা হলো আমি যখন রাতের বেলা ঘুমাই, এই ঘুমানোর সময় নিজের সাথে মুহাসাবা করি, হিসাব করি। কোনো ব্যক্তির ব্যাপারে যদি আমার মনে কোনো কষ্ট থাকে, আমি ওই কষ্টটাকে দিল থেকে ধুয়ে মুছে ফেলে দেই। ওই কোনো মুসলমানের ব্যাপারে আমার দিলে কোনো বিদ্বেষ রাখি না। বলেন সুবহানাল্লাহ। ওই এক আমলের কারণে আল্লাহর রাসূল হয়তো বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন আমি জান্নাতি, এর চেয়ে বড় কোনো আমল আমি করি না। আমার দিলে কোনো মুসলমানের ব্যাপারে বৈরাগ্যতা রাখি না, কোনো মুসলমানের ব্যাপারে আমি কষ্ট রাখি না, দোষ রাখি না। বলেন
এই জায়গার থেকে খালি হওয়াটা কি খুব সহজ ব্যাপার? এখানে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার ব্যাপারে, যার অন্তরে অন্য কোনো মুসলমানের সম্পর্কে বিদ্বেষ নাই। সুযোগ পাইলেই আমরা এক মুসলমান আর এক মুসলমানের দুর্বল জায়গায় আঘাত করি কি করি না? আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি জানে যে সে নির্দোষ, এরপরও হকের উপরে থাকার উপরেও ঝগড়া করে নাই। নবীজি বলেন, আমি জান্নাতে তার একটা ঘরের দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আখলাক। নবীজি বললেন, মুফলিস হলো ওই ব্যক্তি, কিয়ামতের ময়দানের হতভাগা হলো ওই ব্যক্তি যার আদর্শ না, যার ভিতরে আদর্শ নাই, যার ভিতরে কোনো আমার আদর্শ নাই, ভদ্রতা নাই, সভ্যতা নাই। কিয়ামতের ময়দানে অমুক ব্যক্তি আসবে, আমার আইল যখন খেত করছে, আমার আইল থেকে এক আইল কোপ দিস, বারবার ঠিক আছে তোর নামাজ থেকে দিয়ে দিতে শুরু করবে। অমুক ব্যক্তি এসে বলবে আমাকে গালি দিয়েছিল, নেকি দিতে থাকবে। অমুক ব্যক্তি এসে বলবে আমার থেকে এই পরিমাণ, আমার থেকে টাকা বেশি নিয়েছিল, ওজনে কম দিয়েছিল। এই সমস্ত কিছু এক একটা মানুষ তার দাবি নিয়ে আসতে থাকবে। তার নামাজ, তার রোজা, তার সমস্ত কিছু দিতে 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 একটা সময় ফুতুর, আর কিছুই থাকবে না। নবীজি বলেন, এই ব্যক্তি হচ্ছে মুফলিস। এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির আমল তার কোনো কাজে আসবে না। মেরে মুহতারাম হাজির, নামাজি হওয়া সহজ, টাকা থাকলে হজ করা সহজ, শক্তি থাকলে রোজা রাখা সহজ, সবকিছু করা সহজ। আদর্শকে পরিবর্তন করা সহজ নয়। আদর্শকে পরিবর্তন করা সহজ নয়। এজন্য আদর্শকে পরিবর্তন করতে হবে আমাদের। আদর্শকে পরিবর্তন করতে হবে। আদর্শ পরিবর্তন করার জন্য একটা নাম্বার, আমি দুইটা কথা বলেছিলাম। এক, আল্লাহ রসুল বলেছেন আমরা ধ্বংস হব না কয়েক কারণে, যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি। এক নাম্বার, সুন্নাহর ভিতরে একটা সুন্নাহ কমস কম আজকের মাহফিল থেকে নিয়ে যান। নামাজের পরে আমি ইমাম সাহেবের কাছ থেকে আজকের নামাজটাকে আমি হলো করব, আমার নামাজকে হল করবা। দুই নাম্বার, জীবনে যা শুনবো মানার 100% চেষ্টা করব। যদি এই হয় তাহলে কপাল ভালো, নতুবা ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম দিয়া বললাম রে মুমিন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যাবা। সমস্ত মানুষগুলা ধ্বংসের মধ্যে নিবেদিত আছো, শুধুমাত্র 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। এর মধ্যে ইমানদার, যার ভিতরে সৎ আমল আছে ওই ব্যক্তি ছাড়া, যার ভিতরে সবর আছে ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি সত্যের কথা বলে ওই ব্যক্তি ছাড়া, যার ভিতরে আখলাক আছে ওই ব্যক্তি ছাড়া। মেরে মুহতারাম হাজিরিন, এই জন্য এই একটা আমল করা যাবে কি যাবে না বলেন? হ্যাঁ, এই একটা আমল করা যাবে কি যাবে না? আজ থেকে নামাজ থেকে শুদ্ধ করবেন। মক্তবের একটা ছোট বাচ্চার থেকেও আপনি শিখতে পারেন, একটা ছোট বাচ্চা থেকেও শিখতে পারেন। তার কারণ হচ্ছে 2 রাকাত নামাজের ভিতরে 60টা মাসালা। কয়টা জানেন? 2 রাকাত নামাজে 60টা মাসালা। নামাজ ভাঙতে গেলেও এখানে 19টা কারণ আছে। নামাজটা শুদ্ধ হতে গেলেও এখানে 14টা বিষয় আছে, ভিতরে 6টা ফরজ আছে। এগুলো জানতে হবে। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, তুমি তো এগুলো না জাননেওয়ালা মুসলমান, আমি এই মুসলমানের ভ্যালু আমার কাছে নাই। বুঝতে পারছেন? আমি তো বলি মুসলমান, আমি মুসলমান, আল্লাহ বলে তোমার দাম আমার কাছে নাই, মুসলমান হয়ে মরবা। তার কারণ হলো তোমার ভিতরে মুসলমানিত্বতা মুসলমানের ঘরে জন্মাইলে হয় না, মুসলমানিত্বতা শিখতে হয়। মুসলমানিত্বতা শিখতে হয়। ডাক্তারের ঘরে জন্মায় কোনো ব্যক্তি কোনোদিন ডাক্তার হতে পেরেছে? কাঠমিস্ত্রির ঘরে জন্মায় কোনোদিন কোনো ব্যক্তি কাঠমিস্ত্রিওয়ালার ছেলে কোনোদিন ফার্নিচারওয়ালা হতে পেরেছে? কোনো ব্যক্তি হতে পারে না। সুতরাং মুসলমানিত্বতা জন্মের, মুসলমানের ঘরে জন্মাইলে হয় না, চেন কাটলে হয় না, শিখতে হয়। শিখতে হয়, কান শুট করলে হয় না, শিখতে হয়। এজন্য শিখবেন। এই যে মাদ্রাসাটা আছে, মাশাআল্লাহ, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলেছেন আশেপাশের মধ্যে কওমি মাদ্রাসা বলতে আর নাই। সুতরাং এই একটা মাদ্রাসা যদি থাকে, এই একটা মাদ্রাসা যদি আমাদের সামনে থাকে, এই মাদ্রাসাকে জায়গায় তোলার দায়িত্ব কার? আমাদের। তার কারণ হলো আমরা মনে করি মাদ্রাসাওয়ালারা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকে আর মিলাদ নিয়ে ব্যস্ত থাকে, সমাজে তাদের কোনো ভূমিকা নাই। পুরা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হযরত উলামায়ে কেরাম। সবচেয়ে বড় ভূমিকা পালন করে উলামায়ে কেরাম। এই কথাটা আমি এই জায়গায় নয়, যদি এই পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রনায়কদের সামনে বলতে বলা হয়, আমি একই কথা বলবো, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হযরত উলামায়ে কেরাম। তার কারণ হলো নবীজি বলেছেন,
লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পৃথিবীকে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত টিকায় রাখবেন যতদিন পর্যন্ত জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল কারীম সেদিন থেকে আর টিকায় রাখবেন না যেই দিন এই পৃথিবীর মধ্যখান থেকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দ্বিতীয় আর একটা ব্যক্তি থাকবে না। মসজিদের ভিতরে যে ব্যক্তি নামাজ পড়ে ইমাম সাহেব, মাদ্রাসার প্রোডাক্ট, ঠিক কিনা বলেন? ওইটাও মাদ্রাসার প্রোডাক্ট। যে ব্যক্তি বক্তা হয়ে বক্তব্য দেন, এইটাও মাদ্রাসার প্রোডাক্ট। যে ব্যক্তি ইসলামী কিতাব লেখেন, ওই ব্যক্তিও মাদ্রাসার প্রোডাক্ট। সমস্ত প্রোডাক্টের মৌলিক আবাস স্থল হলো মাদ্রাসা। সুতরাং বোঝা গেল মাদ্রাসার থেকে সমস্ত পৃথিবীর ধর্মীয় অঙ্গনের ব্যক্তিরা বের হয়, হাজারো মানুষকে আল্লাহ বলনেওয়ালা শিখায়। এই যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকবে অতদিন পর্যন্ত দুনিয়া টিকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকবে অতদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য টিকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকবে অতদিন পর্যন্ত মসজিদ টিকবে, মাদ্রাসা টিকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকবে অতদিন পর্যন্ত আসমান টিকবে, জমিন টিকবে, সূর্য টিকবে। যেদিন আর মাদ্রাসা টিকবে না, এই জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তিও টিকবে না। আর যেদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি টিকবে না, সেদিন আল্লাহ তাআলা এই জমিনকেও আর টিকায় রাখবেন না। সেদিন কি আল্লাহ এই জমিনকেও টিকায় রাখবেন না। সুতরাং এগুলো টিকায় রাখার দায়িত্ব কাদের? আমাদের দায়িত্ব। কেমন দায়িত্ব? সন্তানকে শিখানোর মাধ্যমে এই দায়িত্ব আমাদের আদায় করতে হবে। তার কারণ হলো কোরআন কারীমের ভিতরে সূরা 21 নম্বর পারার ভিতরে 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে। সূরাটার নাম হলো লোকমান। সূরা লোকমান শুনছেন না শুনেন নাই? সূরা লোকমান, অনেক নবীর নামও কোরআনের ভিতরে আসে নাই। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না, এরপর আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে হযরত লোকমানের নামটা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন দিলেন? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কথা শিখাইলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ। অন্য জায়গায় বলে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। সন্তানকে বললেন, সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। জমিনের উপরে যতদিন বেঁচে থাকবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই শিক্ষাটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলার হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে দিয়েছে। বলেন তো পৃথিবীর ভিতরে যত সেলিব্রিটি আছে তাদের নাম গিনেস বুকে উঠে যায়, তার নামটা বড় দামি হয়ে যায়। আসমানে যার নামটা উঠে যায়, জমিনের চাইতে আল্লাহ পাকের আসমানে তার যখন নাম উঠে যায়, ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ থাকে না। আল্লাহর কাছে দামি হয়ে গেছে কেন? সন্তানকে দিন শিক্ষা দিয়েছে, ভালো মতো দিকে খেয়াল করেন। শুধু তাই নয়, আমরা সন্তানকে মাদ্রাসায় পড়াই, স্কুলে পড়াই, জাগতিক সমস্ত শিক্ষা দেয়। এই শিক্ষা দেওয়ার সময় আমাদের একটা চিন্তা মাথায় থাকে, সেই চিন্তাটা হলো সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে, সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে। এই কথাটা প্রত্যেকটা মানুষের ভিতরে এই চিন্তাটা থাকে, আমার সন্তানের ভবিষ্যৎ গড়াইতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, সন্তানের 1 নাম্বার ভবিষ্যতের কথা আমরা ভুলে যাই, 2 নাম্বার আর 3 নাম্বার ভবিষ্যৎ নিয়ে দৌড়াই। এই 2 নাম্বার আর 3 নাম্বার ভবিষ্যৎ তো দূরের কথা, যদি 1 নাম্বার ভবিষ্যতের চিন্তা না থাকে তাহলে 2 নাম্বারটাও টিকবে না, 3 নাম্বারটাও টিকবে না। 1 নাম্বারটাও টিকবে না ভবিষ্যৎ, 2 নাম্বারটাও টিকবে না। বাস্তব আজকে আপনাদের হাতে তুলে দিয়ে যাব সেই কথা। প্রত্যেকটা মানুষ সন্তানকে জেনারেল শিখায় কেন? ভবিষ্যৎ টিকাইতে হবে। ভবিষ্যৎ আমার সন্তানের ভবিষ্যৎ। আমি বলি, আপনি আপনার সন্তানকে জেনারেল পড়াবেন অবশ্যই। সমাজে ডাক্তারের দরকার আছে, আমি ডাক্তারের কাছে যাই, কয়টা ডাক্তার আলেম। সমাজে ইঞ্জিনিয়ারের দরকার আছে, সমাজে প্রত্যেকটা সেক্টরে লোক দরকার আছে, উকিল ডাক্তার দরকার আছে, ম্যাজিস্ট্রেট দরকার আছে, পুলিশ দরকার আছে, জেনারেল শিক্ষাটাও দরকার আছে। আমি বলি দরকার আছে, কিন্তু তার আগে দিন শিখানো সবার আগে ফরজ, দিন শিখানো দরকার আছে। এই বাংলার জমিনের একজন ব্যক্তি, মেয়ে মানুষ, বাবার লক্ষ কোটি টাকা আছে, সন্তানের ভবিষ্যৎ শিখানোর জন্য, ভবিষ্যৎটাকে বুঝায় দেওয়ার জন্য চলে গেল। সন্তানটাকে বিদেশের মাটিতে ডাক্তার বানানোর জন্য
ভবিষ্যৎটাকে গড়ায় দেওয়ার জন্য তাকে পাঠায় দিল। এই পাঠায় দেওয়ার পর সমস্ত শিক্ষা দীক্ষায় সে স্বয়ং সম্পূর্ণ, মাশাআল্লাহ। সমস্ত শিক্ষা দীক্ষা দেওয়ার পরে সমস্ত বিষয় সমস্ত শিক্ষা গ্রহণ করার পরে এবার বাংলাদেশে মুভ করবে। প্লেনের টিকিট কাটাও শেষ, সব কিছু শেষ, ভবিষ্যৎ গড়াইতে গেছে। মূল ভবিষ্যৎ ছাড়া প্লেনের টিকিটও কাটা শেষ। প্লেনে ওঠার আগে আল্লাহর বান্দি জমিন থেকে বিদায়। এবার বলেন তার এই ভবিষ্যৎ টিকলো কি টিকলো না? এই ভবিষ্যৎ টিকে নাই। ওই ভবিষ্যৎ হলো ওই ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ হলো ওই ভবিষ্যৎ যে ভবিষ্যতের কোনো ভ্যালু নেই, যে ভবিষ্যতের কোনো ভ্যালু নাই। কিন্তু কোনো ব্যক্তি আখিরাতের ময়দান ইন্তেকালের পর আমাদান আবাদা যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে শেষ নাই, এই ভবিষ্যতের কথা যদি কেউ চিন্তা না করে, দ্বীনি শিক্ষাটা না শিখে, তাহলে তার এটা তো ভ্যালু নাই, এটার জন্য এত মেহনত। যেটার ভ্যালু আছে এটার জন্য যদি চিন্তা না করে, তাহলে দুনিয়ারটাও শেষ, আখিরাতেরটা তো আরো আগেই শেষ। একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান আলেম হও, সবাই আলেম হও। রাসূল বলেন সবাই আলেম হবা, কোন আলিমান, কিন্তু আলেম তো সবার হওয়া সম্ভব না। সম্ভব কিনা বলেন? পৃথিবীর সমস্ত মানুষের আলেম হওয়া সম্ভব না। কোন আলিমান, এবার বলেন আও মুতাআল্লিমান, আলেম যদি হতে না পারো আলেমের ছাত্র হও। আও মুঈনান, যদি আলেমের ছাত্র হতে না পারো রে মুমিন, তাহলে আলেমের কমস কম আলেমকে সাহায্য করো। যদি সাহায্য করার মতো অর্থ তোমার কাছে না থাকে, আও মুহিব্বান তাকে, তাও কমস কম অন্তর দিয়ে তাকে ভালোবাসো। কারণ অন্তর থেকে ভালোবাসার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, অন্তর দিয়ে ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নাম্বারটা যদি বিরোধিতাকারী হও, ধ্বংস ছাড়া কপালে আর কিছু জুটবে না। শুধু তাই নয়, একটা সন্তান যদি দুনিয়ার জমিনের উপরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, ওই বাবাটার দুনিয়াও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। কেমন কামিয়াবি? আগের বক্তা বলতেছিলেন কত সুন্দর কথা। কয় আপনি ইন্তেকালের পরে আমি মসজিদের ইমাম, আমি বক্তা সাহেব, যদি আপনার জানাজা পড়াই, আমার দিলের ভিতরে ওই দুঃখ লাগবে না যেই দুঃখ আপনার সন্তান আপনার জানাজা পড়াইলে লাগবে। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তান যখন জানাজা পড়ানোর জন্য দাঁড়ায় যায়, জানাজা পড়ার জন্য দাঁড়ায় যায়, যখন দিলটা ভেঙে যায়, চোখ দিয়ে দর করে চোখের পানি বের হয়, আল্লাহ রাব্বে কারীম ফেরেশতাদের মধ্যে আলোচনা করেন চোখ দিয়ে কেন পানি বের হয়? বাবাটা দুনিয়ার থেকে চলে গেছে, বড় আদর করে সন্তানটাকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, হাফেজ আলেম বানিয়েছে। আজকে বাবা দুনিয়ায় নাই, সন্তান ওই বাবার জানাজা পড়ায়। এই দুঃখে আল্লাহ তোমার বান্দা কাঁদে। সন্তানের চোখের পানি দেখে স্বয়ং রব্বে কারীম বলেন, সন্তানের চোখের পানি নাকের ডগায় গড়াবার আগে আমি ওই বাবার সন্তানের চোখের পানির কারণে ওই পিতার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নিজ গুলে মাফ করে দিলাম। এজন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য 1 নাম্বার আখলাক সুন্দর করতে হবে, 2 নাম্বার নিজে আলেম হতে হবে, নতুবা ছাত্র হতে হবে, নতুবা সাহায্য করতে হবে, নতুবা ভালোবাসতে হবে, নতুবা নিজের সন্তানটাকে দিয়ে শিক্ষায় শিক্ষিত করে নিজের জন্য একটা ওসিলা বানাইতে হবে। মেরা মুহতারাম হাজিরিন, জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন হযরত মুআররিফ ইবনে শাখীর রাহমাতুল্লাহি আলাইহি। রাতের বেলা ঘুমিয়ে স্বপ্নে দেখেন কবরস্থানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ স্বপ্নে দেখতেছেন কবরস্থানের বহুত মানুষগুলো কবর থেকে উঠে কি জানি টুকায়, কিন্তু একটা মুরব্বী কোনো কিছুই টুকায় না, শুধুমাত্র ঢেলান দিয়ে বসে আছে। কথাটা ভালো মতো খেয়াল করবেন, ঢেলান দিয়ে বসে আছে। ইবনে শাখীর রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন মুরব্বির কাছে, গিয়ে বলেন, মুরব্বী সবাই কি যেন টুকায়, তুমি কেন টুকাও না? মুরব্বী জবাব দেয়, সবাই তাদের আত্মীয় স্বজনদের দুনিয়ায় পৌঁছায় দেওয়া
নেক আমলগুলো তারা নেয়, ইসারে সওয়াব যা করেছে সেই ইসারে সওয়াবগুলো তারা নেয়। তারা ইসারে সওয়াবগুলো নেয়, কিন্তু আমার ইসারে সওয়াবের দরকার নাই। কে তোমার ইসারে সওয়াবের দরকার নাই? কয় এই জন্য আমার ইসারে সওয়াবের দরকার নাই, আমি দুনিয়ার জমিনে মাদ্রাসায় পড়ায় একটা সন্তানকে হাফেজ বানায় রাখি আসছি। আমি একটা সন্তানকে হাফেজ বানায় রাখি আসছি অমুক এলাকায় অমুক দোকানের ভিতরে। আমার সন্তানটা মিষ্টির দোকানে চাকরি করে, কাজ করে, মিষ্টির ব্যবসা করে, আর সারাদিন কোরআন কারীমের তেলাওয়াত করে। প্রতিদিন আমার জন্য এক খতম কোরআন কারীমের সওয়াব পাঠায়, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন আমার জন্য এক খতম কোরআন কারীমের সওয়াব পাঠায়, আমার একসাথে অনেক পাই, আমার এগুলোর দরকার হয় না। ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, ও আমার পিতার বয়সী পিতারা, অন্তরের সাথে একবার হিসাব মিলাও। এখানে অনেক মানুষ এমন আছো, অনেক মানুষ আপনারা এমন আছেন, গত একটা বছর নিজের পিতার জন্য আল্লাহর কাছে দুইটা হাত উঠান নাই। অনেক মানুষ এমন আছে, ওই বাবার শরীরের ঘাম ঝরানো জমিনের উপরে আপনি বসবাস করেন, আপনার সন্তান করে, স্ত্রী করে, সব কিছু করে ওই পিতার জমিনের উপরে। ওই পিতাটাকে একটা বার আপনি স্মরণ করেন নাই, গত একটা বছরে। এমন আছে না? একটা বছরে পিতাটাকে একবার স্মরণ করে সূরা ইখলাস 3 বার পরে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় বলেন নাই, আল্লাহ তুমি আমার পিতাটাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। বাবা, তোমার সন্তানে যখন দিনদার হবে, কোরআনের হাফেজ হবে, হাদিসের আলেম হবে, তার ভিতরে দ্বীনের বুঝ থাকবে, পিতা মাতার কবরের আযাব গজব নিয়ে সে চিন্তা করবে। আমি যে ঢাকার ভিতরে যে মসজিদের ইমাম, এটা বড় গর্বের সাথে বলতে পারি যে মসজিদের আমি ইমাম খতিব। ওই মসজিদের প্রত্যেক শুক্রবার আমাদের মসজিদের সভাপতি সাহেব 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ। এমন মসজিদে যে ব্যক্তি, এমন মসজিদের ইমাম যে ব্যক্তির মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজি, এবার এতেকাফ প্রত্যেক বছর এতেকাফও করে, মাশাআল্লাহ। সেক্রেটারি সাহেব আল্লাহওয়ালা মানুষ, এমন একটা মসজিদের ইমাম আমি, সত্যি। তো এই সভাপতি সাহেবের প্রত্যেক সপ্তাহের একটা রুলস হচ্ছে, ফজরের নামাজ শেষ হবে, আমার হাত ধরে চলে যাবে তার বাসায়, কাছেই তার বাসায় চলে যাবে। বাসায় চলে যাওয়ার পরে ওইখানে নিয়ম হলো প্রত্যেক ফজরের নামাজের পরে সূরা মুলকটা তেলাওয়াত করতে হবে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে মুলক তেলাওয়াত করার পরে দোয়া করতে হবে। এরপরে আমার ছুটি, দুপুরে খানাটা বাসায় দিয়ে যায়। আমি অবাক হই, এই পিতা এই মাতা কত সৌভাগ্যবান যে পিতামাতা ইন্তেকালের পরে তার সন্তান তাকে এইভাবে স্মরণ করে। আপনি বুঝতেছেন না, বুঝবেন, যখন বুঝবেন তখন কাজ হবে না। মেরে মুহতারাম হাজিরিন, ইবনে শাকির রহমাতুল্লাহি আলাইহি বললেন, মাশাআল্লাহ ভালো। কিছুদিন পরে আবার এই কবরস্থানের ভিতরে স্বপ্নে দেখতেছেন ইবনে শাকির রহমাতুল্লাহি আলাইহি সবাই ইসারে সওয়াবের সমস্ত নেকিগুলা কুড়ায়, ওই নেকিগুলার সাথে ওই বৃদ্ধ লোকটাও নেকি কুড়ায়। আজকে আর বসে নাই, আজকে তার জন্য নেকি আসে নাই। ইবনে শাকির রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবাজি, তোমার সন্তান তোমাকে কোরআন কারীমের সওয়াব পাঠায়, তুমি বসে থাকো, একসাথে অনেক পাও, আজকে তুমি সবার সাথে কেন টোকাও, নেকি কেন টোকাও? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়াতে নাই, আমি যদি তার জন্য হজ করি, বেঁচে থাকলে হজ করতেন, এই হজটা কি আদায় হবে? নবী বলেন হ্যাঁ। আমি যদি আমার পিতামাতার জন্য কিছু তেলাওয়াত পাঠাই, রাসূল বলেন হ্যাঁ, এটাও পৌঁছাবে। ইসালে সওয়াব এটা সুপ্রসিদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। এবার বললেন, আমার সন্তানটা জমিনের উপরে প্রত্যেকটা দিন আমার জন্য আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতো, কালামুল্লাহ তেলাওয়াত করে আমার জন্য সারা সওয়াব পাইতো আর পাঠাইতো, আর আমি পাইতাম। বাবা, আজকে সন্তানটা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকে আমি কবরের মধ্যে বড় একা হয়ে গেছি, আজকে আমাকে কেউ নেক পাঠায় না। আমার বাবারা, অন্তরটাকে একটু বুঝাও, এই দুনিয়ায় যত সম্পদ কামাইছো দুনিয়ার জন্য যথেষ্ট, আখিরাতের ময়দান যার শুরু আছে কোনো শেষ নাই, এই আখিরাতের জন্য যতটুকু আমল করেছো এটা কি যথেষ্ট কিনা বলেন? আখিরাতের জন্য যে পরিমাণ নামাজ পড়েছে,
তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি আমাদের মধ্যে এসেছেন। আল্লাহ পাক তার নেক হায়াতের ভিতরে বারাকাত দান করুক, নেক হায়াত দান করুক। বলতেছিলাম ইবনে শাকির রহমতুল্লাহ আলাইহি দেখতে পেলেন যে ওই পিতার খবরে আজকে আর কোনো নেক যায় না, আজকে আর কোনো কোরআনের খতম যায় না। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমি আপনাদেরকে উদার্ত কণ্ঠে বলতে চাই, এই জমিনের উপরে অনেক বাবারা এমন আছেন যে কবরে একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে মাস যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, শতাব্দী পর্যন্ত চলে যায়, কোনদিন কবরের পাশে গিয়ে বলে না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একটা সময় কবরের নাম নিশানাও থাকে না। সুতরাং বোঝা গেল এই নাম নিশানা দুনিয়াতে যদি বাকি রাখতে হয়, রাসূল বলেন তোমার ইন্তেকালের পরে তিনটা রাস্তা তোমার জন্য খোলা। একটা হচ্ছে তুমি যদি কোনো সদকা করো, ওটা তোমার জন্য খোলা। দুই নাম্বার হচ্ছে তুমি যে দিন শিখায় যাবা দুনিয়াতে, ধর্মীয় ব্যাপারে যেটার দ্বারা মানুষ উপকৃত হবে, এটা তোমার জন্য সদকায়ে জারিয়া হবে। তিন নাম্বার হচ্ছে তোমার যদি কোনো নেককার সন্তান রেখে যাও, জমিনের উপরে যদি কোনো নেককার সন্তান রেখে যাও, এই সন্তান তোমার জন্য কাজে আসবে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, অত্র এলাকার ভিতরে একটা মাদ্রাসা, আমাদের এই মসজিদের যত সম্ভব আমি যতটুকু জানি, সম্মানিত ইমাম ও খতিব সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যে পরিশ্রম করে এই মাদ্রাসায় একটি দ্বীনি অঙ্গন তৈরি করেছেন, এই দ্বীনি অঙ্গন যদি কোনো এলাকার ভিতরে না থাকে, ওই এলাকার সমস্ত মানুষ কবরের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। এই